মৌলবাদীদের চাপে ১৯৯৪ সালে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এক দশকের বেশি সময় ইউরোপ আমেরিকায় কাটিয়ে ২০০৪-এ তিনি আশ্রয় নিয়েছিলেন শহর কলকাতায়। একসময় তসলিমা কলকাতাকেই নিজের বাড়ি করতে চেয়েছিলেন, ভালোবাসায় বাঁধতে চেয়েছিলেন শহরটাকে, কিন্তু তা আর হয়নি। ২০০৭ সালের নভেম্বরে কলকাতা ছাড়তে হয়েছিল তাকে। সাম্প্রদায়িক অশান্তির আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বাম সরকার। তবে কোন পরিস্থিতিতে কলকাতা ছাড়তে হয়েছিল বিতর্কিত এই লেখিকাকে? ২০০৪ সাল ভারত সরকার তসলিমাকে অস্থায়ী রেসিডেন্ট পারমিট দিয়েছিল। সেই পারমিট নিয়ে কলকাতায় থাকতেও এসেছিলেন তসলিমা। দীর্ঘদিন বাদে বাংলায় কথা বলার, বাংলা ভাষা সংস্কৃতি চর্চা করার সুযোগ পেয়েছিলেন তিনি। কলকাতাকে অল্প সময়ের মধ্যেই নিজের শহর করে নিয়েছিলেন লেখিকা। কিন্তু কলকাতাতেও বিতর্ক অশান্তি তার পিছু ছাড়েনি। পরিস্থিতি এতটাই জটিল হয় যে কেউ তার মুখে কালি লাগিয়ে দেওয়ার জন্য, কেউ বা আবার শিরোচ্ছেদের নিদান দিয়ে অর্থ পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহ পরে তসলিমাকে নিয়ে গন্ডগোল শুরু হয় কলকাতাতেও। ১৯৯৩-তে লজ্জা বইটি প্রকাশের সময় তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন এক ইমাম। তসলিমাকে ভারত ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তাকে হত্যা করার বিনিময়ে সীমাহীন অর্থ পুরস্কার ঘোষণা করা হয়। ২১শে নভেম্বর তসলিমা নাসরিনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবারের বিতর্কের কেন্দ্রে ছিল ২০০৩ সালে প্রকাশিত হওয়া তসলিমা নাসরিনের লেখা বই দ্বিখণ্ডিত। কলকাতা খিলাফত কমিটির অনুরোধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে বইটি নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছিল কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ। এরপর বইটি নিষিদ্ধ করেছিল বাম সরকার। কিন্তু তারপরেও এই বইটিকে কেন্দ্র করে তসলিমাকে ভারত ছাড়া করার দাবি নিয়ে কলকাতা শহরের বুকে প্রবল অশান্তি বাধে। শহরের প্রধান প্রধান সড়কগুলি অবরোধের ডাক দিয়েছিল একাংশের উত্তেজিত জনতা। সেই অবরোধ কর্মসূচি প্রায় সংঘর্ষের রূপ নেয়। দাঙ্গাকারীরা বহু গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। অন্তত ২৭ জন আহত হয়েছিলেন। তাদের ছোড়া পাথরের আঘাতে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন কর্মীও আহত হন। সেই অশান্তির পর ওই ২১শে নভেম্বরই তার ভালোবাসার শহর কলকাতা থেকে রাতারাতি পাত্তারি গোটাতে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। প্রথমে গিয়েছিলেন রাজস্থানের জয়পুরে এবং পরে গিয়েছিলেন নয়াদিল্লিতে। এবার তার ভালোবাসার শহরে ফেরার দাবি উঠতেই আপ্লুত তসলিমাও। তবে কলকাতায় ফেরা তার হয় কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।